গতকাল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান কর্মসূচি করেছিলাম আমাদের ফাউন্ডেশনের সদস্যদের দ্বারা এবং হসপিটালে একজন সদস্যদের নিয়ে। সেখানে দেখা গেল হসপিটালে স্টাফ থাকা সত্ত্বেও নোংরা আবর্জনাতে ভর্তি হয়ে রয়েছে চারিপাশ। ড্রেনের কোনো ক্লিনিং হয় না। কারা স্টাফ কারা করে তাদের নিয়েও আমরা খোঁজ নিয়ে দেখলাম, তাদেরকেও ঠিকভাবে খুঁজে পাওয়া গেল না। এবং গতকাল এমএসভিপি আমাদের জানিয়েছিলেন যারা এই কাজের সাথে যুক্ত আছেন হসপিটালে তারা আমাদের সহযোগিতা করবে, তাদেরকেও পাওয়া গেল না। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সাহেব বলেছিলেন 18 জন স্টাফ পৌরসভার পক্ষ থেকে হসপিটালে পরিষেবা দেয়, সেই 18 জন স্টাফকেও আমরা খুঁজে পাইনি। যারা গেল 10টি স্টাফ নাকি ওখানে কাজ করে, বাকি একটা স্টাফ গেল কোথায় এবং কারা এখানে কাজ করে পৌরসভার পক্ষ থেকে, তাদের নামের তালিকা এবং তাদের কাজ কি সেই সব তথ্য আমরা প্রকাশ্যে আনার জন্য অনুরোধ জানাবো। আমাদের মনে হয় এখানেও একটা বড় দুর্নীতি চলছে। যাই হোক, আমরা নিজেরা ঠিক থাকলে আশা করি সমাজকেও ঠিক রাখতে পারবো। তাই আমরা আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। আমাদের মাননীয় বিধায়িকা এবং বর্ধমানের জননেত্রীর স্বপ্ন এবং আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের স্বপ্ন ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমানকে গড়ে তুলতে আমরা আমাদের পরিশ্রম চালিয়ে যাব এবং সকল স্তরের মানুষকে বলবো আমাদের পাশে আসুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মেলান, নিজের শহর নিজের পরিবেশ নিজের পা আগে পরিষ্কার রাখতে এবং রোগমুক্ত বর্ধমান গড়তে আমাদের সাথে আসুন, সহযোগিতা করুন এবং নিজেরাও সচেতন হন, অন্যদেরকেও সচেতন করুন। নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলো। এই বর্ষাকালে যে পরিস্থিতি ছিল, বর্ধমান হসপিটালে ট্রেনের বৃষ্টি হলেই ড্রেনের জল রাস্তার উপর চলে আসছে, তাতে মনে হয় আমাদের রোগীকে বাঁচাতে গিয়ে রোগীর পরিবাররাই রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই সমাজের কোনো একটা জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে এবং সকলকে সচেতন করতে হবে, কারণ শহর আমাদের দেশ। আপনাদের মনে আছে কিছুদিন আগে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের একটা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন মাননীয় দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের মেন স্বপ্ন, মূল মন্ত্র ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান। আমরা ইন্দোরের আদলে, যেটা আমাদের মাননীয় দক্ষিণের বিধায়িকা বলেছেন, ইন্দোরের আদলে তার চেয়েও বেটার সিটি যদি করতে পারি বর্ধমান, মানে স্বচ্ছতা হি সেবা যেটা আমরা বলি, স্বচ্ছতা স্বাগত, সেই ধরনের কাজকর্মের সাথে আমরা যুক্ত হতে চেয়েছি এবং আমরা করছিও। আজকে আমরা বর্ধমান হাসপাতালে এসেছিলাম। বর্ধমান হাসপাতালে এসে দেখলাম এত ড্রেনেজের অবস্থা বাজে। এই প্রবল বৃষ্টিতে আমাদের মনে হলো যে, গতকালও এসেছিলাম এবং মনে হলো যে ড্রেনের অবস্থা বহুত বাজে। সেই ড্রেনের অবস্থা আমরা দেখলাম এবং পিলার তুলে তুলে আমরা যেভাবে জিনিসগুলো দেখলাম, বোতল, ড্রাম, নাক থেকে আরম্ভ করে প্যাম্পার্স থেকে আরম্ভ করে যেগুলো ফেলার নয় সেসব জিনিস পড়ে আছে। স্যালাইনের বোতলের কাঁচ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, প্লাস্টিক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মনে হলো যে এই ড্রেনের জল যদি বেরিয়ে আসে বর্ষার দিনে, তাহলে আমরা রুগীকে বাঁচাতে গিয়ে নিজেরাও কোথাও রুগী হয়ে যাব মনে হচ্ছে হাসপাতালে এসে। তাই রুগীদের পরিবার এবং পরিজনদের বলবো, হাসপাতালের কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নিজেরাও সচেতন হন এবং সকলকে সচেতন করুন। কারণ যেভাবে বৃষ্টির মধ্যে রোগের সংক্রমণ বাড়বে, সেটা থেকে বাঁচতে গেলে আমরা চাই না কেউ আমরা হাসপাতালে ট্রিটমেন্ট করতে আসি, কারণ এই হাসপাতাল হোক বা নার্সিংহোম হোক, আমরা কেউ চাই না আমরা অসুস্থ হয়ে পড়ি। তাই এইসব চিন্তাভাবনা নিয়ে আর আমাদের শহরকে গ্রিন করতে, যেটা আমাদের মাননীয় দক্ষিণের বিধায়িকার স্বপ্ন ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান, এবং আমাদেরও শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের সদস্যদের স্বপ্ন ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান করার লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি। গতকাল আমরা এসেছিলাম গ্রাহকদের বলুন যে ডাস্টবিনে ফেলুন। নোংরা হলে আমাদেরই শহর নোংরা হবে, আমাদেরই গ্রাম নোংরা হবে, আমাদেরই ওয়ার্ড নোংরা হবে, আমাদেরই পাড়া নোংরা হবে। তাই এই নোংরাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের, সরকার আমাদের, দায়িত্ব আমাদের, এবং যে স্টাফরা আছে এই পরিষ্কার করার, তাদেরকে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে হবে। তাদের মূল ভূমিকাই এই সমাজে। তারা যদি নিজের ভূমিকা থেকে সরে যায়, আমার মনে হয় তাদেরকে রেজিগনেশন দিয়ে সরে যাওয়া উচিত। এই ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমান কতদিন ধরে এই স্বচ্ছতা চলবে? আমাদের 4 নম্বর কর্মসূচি। এটা নিয়ে আমাদের 4 নম্বর কর্মসূচি এবং আমরা প্রত্যেকটা সপ্তাহে একদিন বেছে নিই, যেদিন আমাদের সদস্যরা ফাঁকা থাকে। আমাদের সদস্যরা সবাই শ্রমিক মানুষ, কেউ স্টুডেন্টও আছে, সব রকম সদস্য আছে। সবার সব কিছু চিন্তা ভাবনা করে আমরা বৈঠক করে আলোচনা করে সপ্তাহে একদিন বেছে নিই, সেই দিনটা আমরা কাজকর্ম করি। এটা টানা চলতেই থাকবে। ক্লিন বর্ধমানই মোটো নয়, সামাজিক স্তরে কাজ করা, সমাজের উন্নয়ন করা,
সামাজিক সোশ্যাল ওয়ার্ক করা, এইগুলোই আমাদের চিন্তাভাবনা আছে। এবং এই চিন্তাভাবনার সাথে আমাদের মাননীয় দক্ষিণের বিধায়িকা মৌমিতাদি আমাদের সাড়া দিয়ে সবসময় উনি খোঁজ নেন, খবর নেন যে কোনো কাজে অসুবিধা হচ্ছে কি না এবং আমাদের কাজকর্ম এগিয়ে চলেছে কি না, কোথায় কি করলে ভালো হয়, সেইগুলো সব কিছু আমাদের সাথে আলোচনা করেন। এই জন্য আমরা গর্বিত, আমরা এরকম একটা বিধায়িকা পেয়েছি। তাই আমরা আরও উৎসাহিত হয় ওনার বক্তব্যে। আমরা এই কাজ আগামী দিনেও প্রত্যেক সপ্তাহে চালিয়ে যাব। যদি সময় থাকে তাহলে সপ্তাহে 2 দিনও হতে পারে, এবং মাসে বিভিন্ন দিনে সেই দিনগুলোতেও আমরা অন্যান্য কাজের সাথে যুক্ত থাকবো, সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকবো। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।